আদাব শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের সবাইকে স্বাগতম। আজ আমি নবম ও দশম শ্রেণীর গণিত বই থেকে ত্রয়োদশ অধ্যায় সসীম ধারার অনুশীলনী 13.2 থেকে 7 নং ক্লাসটি নেব। ইতিপূর্বে আমি এই অধ্যায় থেকে 6টি ক্লাস নিয়েছি। আশা করি ক্লাসগুলো তোমরা সুন্দরভাবে উপভোগ করেছো। তাহলে আজকে আমি 7 নং ক্লাসটি নেব। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আজকের পাঠের শিক্ষণফল তোমরা খাতায় লিখে নাও। শিক্ষণফল: গুণোত্তর ধারার সূত্র প্রয়োগ করে গাণিতিক সমস্যার সমাধান করতে পারবে। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের অনুশীলনী 13.2 থেকে 7 নং ক্লাসে 23 নম্বর সৃজনশীল অঙ্কটি শেখাবো। 23 নং সৃজনশীল অঙ্কটি তোমরা এখন খাতায় লিখে নাও। 23, একটি গুণোত্তর ধারার প্রথম পদ এ সাধারণ অনুপাত আর, ধারাটির চতুর্থ পদ -2 এবং নবম পদ 8√2। ক নং, উপরোক্ত তথ্যগুলোকে দুইটি সমীকরণের মাধ্যমে প্রকাশ করো। খ, ধারাটির 12তম পদ নির্ণয় করো। গ, ধারাটি নির্ণয় করে প্রথম 7টি পদের সমষ্টি নির্ণয় করো। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে এসো আমরা প্রথমে ক নং অঙ্কটি করব। তাহলে ক নং অঙ্কটি তোমরা খাতায় লিখে নাও। ক, তাহলে দেওয়া আছে, প্রথমে লেখো দেওয়া আছে গুণোত্তর ধারার প্রথম পদ, গুণোত্তর ধারার প্রথম পদ ই এবং সাধারণ অনুপাত আর। অতএব দেখো কি দেওয়া আছে, ধারাটির চতুর্থ পদ -2। অতএব লেখো ধারাটির চতুর্থ পদ সমান সমান a8 কি হবে 4 - 1, তাহলে a8³ এবং ধারাটির দেখো নবম পদ, তাহলে ধারাটির নবম পদ কত হবে a8⁹ 9 - 1 = a8 কত 8। প্রশ্ন মতে বা সত্য মতে দেখো a8³ কি হবে, ধারাটির চতুর্থ পদ কি হবে -2 দেওয়া আছে, তাহলে -2 এবং ধারাটির নবম পদ কত বের হয়েছে a8 এর মান কত বলো তো 8√2। তাহলে ক নং অঙ্কে দুইটা সমীকরণ বের হয়েছে, এটাই ক নং অঙ্কের দুইটা সমীকরণ। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা তাহলে খ নং অঙ্কটি করব। দেখো কি বলা আছে, ধারাটির 12তম পদ নির্ণয় করো। তাহলে এসো আমরা তাহলে খ নং অঙ্কটি শিখি। তাহলে ক নং হতে পাই, দেখো ক নং হতে পাই, তাহলে ক নং হতে পাই, তাহলে দুইটা ইকুয়েশন তোমরা লিখে নাও। a8³ কত -2, এটাকে 1 নং ইকুয়েশন দাও, এবং a8 কত 8√2, এটা 2 নং ইকুয়েশন দাও। তাহলে এখন 2/1 করো, 2/1 করে পাই, তাহলে a8 ডিভাইডেড বাই a8³ কত হবে 8√2 ডিভাইডেড বাই -2, বা তাহলে a কাটবে এখানে r⁸ তাহলে 3 কে উপরে তুললাম, তাহলে পাওয়ার ভাগ থাকলে বিয়োগ হয়, এটা আমরা আগেই শিখেছি। তাহলে এখানে 2 দিয়ে 4 যদি আমরা কাটি, 8 কাটলে 4, তাহলে -4√2, বা এখানে দেখো এখানে দেখো r⁵
মাইনাস, তাহলে 2 × 2 × √2 আমরা ভেঙে লিখলাম, বা 8⁵ ইকুয়াল টু, এখানে দেখো একটা 2 মানে দুইটা √2, একটা 2 মানে দুইটা √2, তাহলে এখানে আমরা দেখো -√2 তার উপর কত দিতে পারি 5, কারণ মাইনাস যদি থাকে, পাওয়ার যদি বিজোড় সংখ্যা থাকে তাহলে মাইনাস বের হবে, বের হয়ে ওপরের লাইনে আসবে 5টা √2 মানে 2 × 2 × √2, তাহলে মানের কোনো পরিবর্তন হয়নি এখানে, বা r = 5 যদি তুলে দিই -√2। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে r এর মান কত বের হয়েছে বলো তো? -√2। এখন r এর মান কিসে বসে দিব? 1 নং ইকুয়েশনে বসে দেব। তাহলে লিখো যে r এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। তাহলে বসিয়ে পাই 1 নং সমীকরণে বসে দাও। তাহলে কি হবে? a × r এর জায়গায় -√2 তার উপর কি কিউব ইকুয়াল টু কি হবে বলো তো? -2, বা a × মাইনাস, তাহলে বিজোড় পাওয়ার থাকলে একটা মাইনাস বের হবে, 3টা √2 হবে, তাহলে 2টা √2 মিলে একটা 2, একটা √2 অপরিবর্তিত থাকবে, তাহলে ইকুয়াল টু -2, বা তাহলে a = কোনো কিছু গুণ থাকলে আমরা জানি সেটা কি হয়? ভাগ হয়, তাহলে -2√2, তাহলে এই 2 আর এই 2 কাটবে, মাইনাস মাইনাস কেটে এর মান কি আসবে? 1/√2। তাহলে এর মান আমরা কত পেয়েছি বলো তো? 1/√2। এখন অঙ্কে কি চেয়েছে? ধারাটির 12তম পদ নির্ণয় করো। তাহলে 12তম পদ আমরা এখন দেখাবো। তাহলে দেখো 12তম পদ আমরা দেখাবো। তাহলে এখন লেখো, অতএব ধারাটির 12তম পদ ইকুয়াল টু a r⁴ - 1 ইকুয়াল টু a r⁴11। তাহলে এখন দেখো এর মান কত? 1/√2। তাহলে এর মান 1/√2 ইন্টু আর এর মান কত বলো তো? -√2। তাহলে এটা যদি কাটাকাটি হয় তাহলে কি হবে? তাহলে -1। তাহলে এটা কত বের হবে বলো তো? তাহলে এখানে 11, তাহলে 11 এখানে 1/√2 ইন্টু এখানে 11, তার মানে একটা মাইনাস আমাদের বের হবে, 5টা 10টা √2 মিলে 5টা 2, তাহলে কত হবে? 32 × √2, তাহলে এই √2 কেটে দিলে -32। তাহলে এটাই খ নংয়ের অ্যান্সার। এখন আমরা গ নং অঙ্কটি করাবো। ধারাটি নির্ণয় করে প্রথম 5টি পদের সমষ্টি বের করতে হবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা এসো আমরা তাহলে এখন গ নং অঙ্কটি করব। তাহলে গ, তাহলে ধারাটি নির্ণয় করে, তাহলে খ নং হতে পাই, তাহলে খ নং হতে পাই প্রথম পদ, ধারার প্রথম পদ কত? প্রথম পদ a = 1/√2 এবং সাধারণ অনুপাত r = কত বলো তো? r এর মান হলো -√2। তাহলে এখন অতএব ধারার দ্বিতীয় পদ, আমাদের প্রথম পদ কিন্তু বের করাই আছে, ধারার দ্বিতীয় পদ কি হবে? a r⁴ - 1 ইকুয়াল টু কি হবে? a r1 লিখলেও হয়, না লিখলেও হয়। এর মান কত বলো তো? 1/√2, আর এর মান -√2। আমরা যদি কেটে দিই তাহলে কি হবে? -1। তাহলে
ধারার তৃতীয় পদ কি হবে a r⁻³ ইকুয়াল টু কি হবে a আর এর উপরে স্কয়ার। তাহলে এর মান বসে দাও, এর মান 1/√2 ইন্টু আর এর মান -√2, তাহলে এর উপরে কি হবে স্কয়ার। তাহলে 1/√2 ইন্টু মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, রুট আর স্কয়ার কেটে যায় 2, তাহলে ইকুয়াল টু 2/√2। একটা 2 মানে কি হবে দুইটা √2, √2 ইন্টু √2 ডিভাইডেড বাই √2। একটা √2 উপর নিচে কেটে গেলে কি হবে √2। তাহলে অতএব নির্ণেয় ধারাটি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা এখন লিখতে পারি যে অতএব নির্ণেয় ধারাটি, অতএব নির্ণেয় ধারাটি দেখো প্রথম পদ কত 1/√2, তারপরে প্লাস দ্বিতীয় পদ কত ধারার -1 প্লাস তৃতীয় পদ কত ধারার √2, তাহলে √2, তাহলে তারপরে মাইনাস প্লাস ডট 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 ইকুয়াল টু 1/√2 প্লাস মাইনাসে -1 প্লাস √2। শিক্ষার্থী বন্ধুরা একটা জিনিস লক্ষ্য করো, প্লাস এর আগে মাইনাস, তাহলে প্লাস মাইনাস প্লাস এখানে কি হবে মাইনাস ডট 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 ডট, তাহলে এটাও আমরা মাইনাস দিতে পারি। তাহলে এটাই একটা অ্যান্সার। তাহলে ধারাটি আমাদের কি হলো নির্ণয় হলো। তাহলে এখন ধারাটি নির্ণয় করে প্রথম 7টি পদের সমষ্টি নির্ণয় করো। এখন প্রথম 7টি পদের কি নির্ণয় করব সমষ্টি। শিক্ষার্থী বন্ধুরা দেখো গ নং অঙ্কটা খ নং হতে পারে ধারার প্রথম পদ এ সাধারণ অনুপাত আর এর মানটা আসলে কি ছিল এখানে, তাহলে আর এর মানটা আছে হলো -√2, তাহলে 1 এর চাইতে কি হবে বলো তো, এটা 1 এর চাইতে ছোট। তাহলে 1 এর চাইতে ছোট হলে এখন আমরা ধারাটির প্রথম, তাহলে অতএব ধারাটির যেহেতু সমষ্টি দুইটা সূত্র আছে, তাহলে ধারাটির প্রথম কথাটা লিখতেই হবে, প্রথম থেকে 7টা প্রথম কথাটা লিখতেই হবে। প্রথম 70 পদের সমষ্টি ইকুয়াল টু কি হবে a ইন্টু, যেহেতু আর এর মানটা ছোট তাহলে 1 - r⁻⁷ ডিভাইডেড বাই 1 - r, তাহলে ইকুয়াল টু এখন মান বসে দাও, মান বসে দিলে দেখো এর মান আসলে কত, তাহলে এর মান কত আসলে এখানে দেখো এর মান হচ্ছে 1/√2 ইন্টু 1 মাইনাস আর এর মান কত বলো তো, আর এর মান হলো তোমার -√2। তাহলে আমরা আসলে এখানে সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করব। তাহলে এর মান দেখো কি 1/√2 সেকেন্ড ব্র্যাকেট 1 মাইনাস আর এর মান -√2 তার উপর 7 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ ডিভাইডেড বাই 1 মাইনাস আর এর মান -√2, তাহলে ইকুয়াল টু 1/√2 ইন্টু সেকেন্ড ব্র্যাকেট রাখলাম 1 মাইনাস, তাহলে এখানে পাওয়ার কি বিজোড়, পাওয়ার বিজোড় হলে একটা মাইনাস বের হবে, তাহলে মাইনাস মাইনাসে প্লাস আর √2 এর উপর 7, তার মানে কয়টা √2 7টা, তাহলে 3টা 6টা √2 মিলে 8 হয়, তাহলে 3টা 2 গুণ করলে 8√2 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ ডিভাইডেড বাই কি হবে 1 প্লাস √2 ইকুয়াল টু 1/√2 ইন্টু √2 ইন্টু এটা আসলে 8√2 আর 1 এটা আসলে যোগ করা যায় না, তাহলে এটা যোগ করা যাবে না। তাহলে আমাদের দেখো কি করতে হবে, এই √2টা নিচে আসে, তাহলে 1 + 8√2 উপরে রেখে দিলাম আর নিচে
√2 আসলে √2 দ্বারা গুণ হয়ে √2 + 2 হবে। তাহলে এই √2 নিচে এসে √2 + √2 মিলে 2 হলো। এখন আমরা দেখো বন্ধুরা, তাহলে সমান সমান আসলে লব ও হরকে অনুবন্ধী সংখ্যা দ্বারা এখানে কি করতে হবে, গুণন করতে হবে। তাহলে অনুবন্ধী সংখ্যা দ্বারা আমরা কি করব, গুণন করব। তাহলে দেখো এখানে হরের অনুবন্ধী সংখ্যাটা কি, এখানে আছে √2 + 2 বা এটা যদি আমরা সামনে দিই দেখো, তাহলে 1 + 8 √2 ডিভাইডেড বাই কি হবে 2 + √2। তাহলে ইকুয়াল টু, এখন দেখো এর অনুবন্ধী সংখ্যা দ্বারা উপর নিচে গুণ, 1 + 8 √2 ইন্টু কি হবে 2 - √2। তাহলে হরের অনুবন্ধী সংখ্যা কি হবে, যেহেতু প্লাস আছে তাহলে 2 - √2। তাহলে 2 + √2 এটা অপরিবর্তিত রাখলাম, এখানে 2 - √2 দ্বারা গুণ দিলাম। তাহলে দেখো এখন গুণন করো, 1 দিয়ে 2 এ গুণ করলে 2, 1 দিয়ে √2 এ গুণ করলে -√2, তারপরে প্লাস 8 √2 দিয়ে 2 এ গুণ করলে 8 × 2 = 16 মানে 16 √2, 8 √2 দিয়ে আবার √2 এ গুণ করলে প্লাস মাইনাসে মাইনাস, তাহলে 8 × √2, √2 গুণ করলে 2 হয়, ডিভাইডেড বাই কত, এখানে a + b × a - b। তাহলে এখানে কি করবে, ফর্মুলা, তাহলে কি হবে a² - b², a² - b²। তাহলে এখানে দেখো 2 - √2 + 16 √2 - 16 ডিভাইডেড বাই এখানে 2 × 2 = 4, অর্থাৎ 4 - √ আর স্কয়ার কেটে গেলে 2। তাহলে এখানে এখন আমরা যোগ বিয়োগ করতে পারি। দেখো তাহলে 16 এর মধ্যে 2 বাদ দিলে কত, -14, আর 16 √2 থেকে √2 যদি বিয়োগ দিই তাহলে +15 √2 ডিভাইডেড বাই নিচে কি হবে, 4 থেকে 2 বাদ দিলে 2 ইকুয়াল টু, তাহলে আমরা প্লাস মানটা প্রথমে লিখি, হাফটা আলাদাভাবে দিই, তাহলে 15 √2 মাইনাস কত 14। তাহলে শিক্ষার্থী বৃন্দ, তাহলে এটাই অ্যান্সার, তাহলে এটাই 60টি পদের সমষ্টি নির্ণয় হলো। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি অঙ্কটি তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। আমাদের কারেন্টের অসুবিধার কারণে হয়তো মাঝে মধ্যে একটু কারেন্ট চলে গিয়েছিল, যাই হোক তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আশা করি অঙ্কটি তারপরেও তোমরা সুন্দরভাবে বুঝতে পেরেছো। তাহলে আগামী ক্লাসের আগ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো। তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি এখানেই শেষ করছি। সবাইকে আবারও ধন্যবাদ।